দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকে চানা বুট আর পেঁয়াজু দুটো রেসিপি একই সাথে নিয়ে আসছি। অসাধারণ এই রেসিপি হোটেলে যেভাবে বানায় সে রেস্টুরেন্ট স্টাইলই সম্পূর্ণ টিপস অ্যান্ড টিপস সহকারে এই রেসিপিগুলো দেখতে পাবেন। চমৎকার রেসিপি দেখতে হলে আজকে পারুল আলমের কিচেনে অবশ্যই একবার হলেও দেখবেন। এখানে চানা বুট সেদ্ধ করে নিচ্ছি দর্শক, সেদ্ধ করে সেই বুট দিয়েও কিন্তু আমি আপনাদের সাথে শুরু করে দিতে আসি। 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন কমপক্ষে, তাহলে বুটটা খুব নরম হয়ে যাবে। তারপরে আপনারা সেদ্ধ করে চলেন যাই এখন আমরা মূল রান্নায়। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন, সবাই যেন দেখতে পারে এরকম চমৎকার রেসিপি। কিছু মূল উপকরণ: চানা বুট আর পেঁয়াজুর জন্য ডাল, বিভিন্ন ধরনের মশলা আপনার সব কিছু দিয়ে রাখছি এখানে। এখন আমরা ফুল রান্নায় চলে যাই। আজকের পেঁয়াজুতে আছে গরম মশলা, হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনিয়ার পাউডার, জিরার পাউডার, স্বাদ মতন লবণ, মসুরি ডাল, খেসারি ডাল আর পোলার চাল মিক্স করা আছে। গরম তেল দিয়ে দিলাম 1 চামচ, পেঁয়াজ, কাঁচামরিচ কুচানো খেয়ে নেব। দর্শক বন্ধুরা, আমি কিন্তু একদম আদা ভাঙ্গা করে নিছি, এরকম নিলে একটু মশমশা হয়। এই হয়ে গেল আমার মাখা। এখন রান্নায় চলে যেতেছে। একটু ধনিয়া পাতা দিলাম শেষে, পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছি সাদা তেল। এই যে একদম দোকানের মতন করে কিন্তু পেঁয়াজুর শেকটি আমি দিছি, এভাবে বানাবেন। অসাধারণ পেঁয়াজু দেখেন। এই যে এই যে হয়ে গেল। এখন বুট বাগারে চলে যাচ্ছি। এই যে চমৎকার, এই যে বুট রেসিপি শুরু হচ্ছে, দেখতে থাকেন। তেল গরম, সাথে পেঁয়াজ, আরও সরিষার তেল ব্যবহার করতেছি। তেলের সংখ্যা একটু বেশি লাগবে। একটা মশলা বানাই নিতে হবে: হলুদের পাউডার, ধনিয়ার পাউডার, জিরার পাউডার, গরম মশলার পাউডার, আদা রসুনের পেস্ট, সয়া সস 1 চামচের মতন, তেল। এখন পেস্টটা করে নিই। এখন সেই পেস্টটা এটার ভিতরে ঢেলে দেব। সুন্দর করে মিশিয়ে নিতেছি দর্শক। চুলার একদম আঁচ লো ফ্লেমে থাকবে। মশলা রেডি। আমাদের মিক্স করা আলু দিয়ে একটু মিশিয়ে নেব। জাদুকরি মশলা এইটাই, যে রেস্টুরেন্টের স্বাদ হয় আমাদের কেন স্বাদ হয় না। এটা তেঁতুলের পাল, অবশ্যই 2 চামচ তেঁতুলের পাল দেবেন, তাতে কিন্তু ভুল করবেন না, তাহলেই অসাধারণ একটা মামাদের মতন একটা স্বাদ আসবে। সাথে বুট, কাঁচামরিচ, লবণ দেওয়া আছে, তারপরও চেক করে একটু লবণ দিলাম। এখন মিক্স করে নেব। স্বাদ নেওয়ার জন্য, ব্যালেন্স রাখার জন্য একটু চিনি ব্যবহার করছি। দর্শক, এখন 10 মিনিট জন্য লো আছে রাখবো, পরে ফিরে আসছি। দর্শক বন্ধুরা, 10 মিনিট পর ফিরে আসলাম। দর্শক, তেল কিন্তু জেগে গেছে। একটু তেল থাকবে বেশি, অসুবিধা নেই। এই তেলটা কিন্তু ডালের ভিতরে খেয়ে নেবে। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, মিক্স, সাথে বেরেস্তা। অসাধারণ রেসিপি, অসাধারণ লুক দেখেন। ঠিক আমার রেসিপি ফলো করে বানাবেন অবশ্যই আপনারা। চমৎকার একটা বুট রেসিপি। চানা বুট, কাবলি বুট, যে বুটই হোক না কেন, ইফতারের সময় আপনারা মন ভরে খেতে পারবেন। চলেন পরিবেশনে যাই। পরিবেশন করলাম।
একটু গরম মশলার গুঁড়া দিয়ে সার্ভ করে দিলাম। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা শেয়ার করে দেবেন একটু বেরেস্তা ডেকোরেশনটা সুন্দর করার জন্য। এই যে পরিবেশন শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।